58। ফৌজদারি কার্যবিধি 57 আমরা দেখবো রিফিউজাল টু গিভ নেম এন্ড রেসিডেন্স। দেখেন, মনোযোগ দেন, এই ধারাটা খুবই চমৎকার একটা ধারা, এটা আমরা কাজ করি। বলছে আপনি যাকে রাতের বেলা ওই যে ভবঘুরে সন্দেহভাজন দেখলেন 55, এটা ভবঘুরে সন্দেহভাজন 55। এখন যে বলতেছে আপনি যাদেরকে গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ করতেছেন, সে আপনার নাম ঠিকানা দিতে অস্বীকৃতি জানাইতে, নাম ঠিকানা জানাইতে যাকে আপনি জিজ্ঞাসাবাদ করতেছেন, গ্রেস করলেন, সে আপনি কি করলো, তাকে নাম বললেন রহিম, কিন্তু উল্টাপাল্টা বলতেছে নাম ঠিকানা, তার ঠিকানা, তার বাসস্থান উল্টাপাল্টা বলে, এই যে রিফিউজ করতেছে, সঠিক দিচ্ছে না। যদি সঠিক না দেন তাহলে আপনার কি আপনার সামনে আমল অযোগ্য অপরাধ, আপনি তাকে অ্যারেস্ট করবেন। এই বলছে কিছু কিছু ক্ষেত্রে অফিসার ইনচার্জ করতে পারবে, এটাও একটা সেকশন 57। তবে যদি কেউ নন কগনিজেবল অফেন্সের জন্য পুলিশের সামনে তার নাম ঠিকানা না দেয়, মিথ্যা দেয়, তথ্য দেয়, তো পুলিশ তাকে কি করতে পারে, গ্রেপ্তার করতে পারে। অনেকে জানে না, আইন না জানার কারণে তো আমাদের সমস্যা, পাবলিকের সমস্যা, আমরা তো কাজ করতে যে সুবিধা সুবিধা পাই না। তাহলে রিপিট করি, যদি কেউ নন কগনিজেবল না, কিন্তু আপনি কগনিজেবল তো হলে তো পুলিশ সরাসরি তো আপনি arrest করতে আছেন, বাট কিছু কিছু ক্ষেত্রে নন কগনিজেবল যে অ্যারেস্ট করা যায় 57-এ, মানে আমলের অযোগ্য বিনা অদত্ত ব্যাপার। প্রশ্ন করতে পারে, আমলের অযোগ্য কি বিনা গ্রেপ্তার করতে পারে, পারে কোন ক্ষেত্রে, এই যে আপনি বুঝতে হবে কোন কোন বিষয়গুলা যুক্তি খন্ড দিতে হবে। কিন্তু আমলের অযোগ্য মানে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি অর্ডার নিবেন, তদন্ত করবেন, সবই করবেন, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। আচ্ছা, ওগুলো আলাদা আমরা আলোচনা করবো। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা আমলের অযোগ্যের ক্ষেত্রে নন কগনিজেবল, কগনিজেবল না। উদ্দেশ্যটা কি, অবশ্যই তাই উদ্দেশ্য, এই ধারা উদ্দেশ্য হচ্ছে তাকে অ্যারেস্ট করছে, তার নাম ঠিকানা আমি যাতে সঠিকভাবে পাই। আচ্ছা, প্রক্রিয়াটা কি, অবশ্যই যদি নাম ঠিকানা না দেয় তাকে গ্রেপ্তার করবে। আর যদি নাম ঠিকানা পরে জানা যায়, তাহলে অবশ্যই জামিন বা তাকে রিলিজ দেওয়া যেতে পারে। যে হ্যাঁ, রিলিজ দিবে কি, জামিনদার থাকবে থাকবে তাকে রিলিজ দেওয়া যায়। আর যদি আদালত জামিন দেয়, অ্যাপিয়ারেন্স ইন ম্যাজিস্ট্রেট নিশ্চিত করে যে হ্যাঁ তাকে জামিন দেওয়া যাবে, তাকে দেওয়া যেতে পারে। তো আমরা যেটা 57 করছিলাম যে বিদেশে এরকম যদি হয় তাহলে বাংলাদেশের বাসিন্দা হয়, তা বাংলাদেশের রেসিডেন্ট সিকিউরিটির মাধ্যমে নিতে হবে। এই যে এই আছে আছে, যদি যাকে আপনি গ্রেপ্তার করছেন সে বাংলাদেশের বাসিন্দা নয়, বাংলাদেশ সিটিজেন না, তাহলে কি বাংলাদেশের অধিক লোক ই নিতে হবে, কি নিতে হবে, সিকিউরিটি নিতে হবে, বা বন্ড নিতে হবে, মোসলাকা নিতে হবে, বাংলাদেশের রেসিডেন্ট সিকিউরিটির মাধ্যমে নিতে হবে। আচ্ছা, আরেকটা কি, এই যে ম্যাজিস্ট্রেটের বিষয়টা রয়েছে, যে আপনি যাকে গ্রেপ্তার করলেন এই 57-এ নাম ঠিকানা দিচ্ছে না, অনেক সময় আমরা নাম ঠিকানা দিচ্ছে না, নাম ঠিকানা পরবর্তী পাই, পাওয়া গেলে তো রিলিজ দিলেন, জামিন দিলেন, যদি বাংলাদেশের নাগরিক না হয় সেক্ষেত্রে বাংলাদেশের অধিক সংখ্যক লোক এটা জামিন দিতে হবে। আর ম্যাজিস্ট্রেটের কাছে অবশ্য পাঠানোর শর্তগুলি কি বলছে, যদি 24 ঘন্টার মধ্যে না, যদি তাকে নাম এন্ড অ্যাড্রেস যদি না পাওয়া যায় 24 আওয়ার্স এর ভিতরে, 24 ঘন্টার ভিতরে তার নাম ঠিকানা যদি না পাওয়া যায়, জামিন দিতে যদি ব্যর্থ হয়, যে আমি তাকে আনএবল টু বেল বা আমি মুসলেকা দিতে পারছি না, তাহলে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আপনি খুব কাছাকাছি, আপনি ম্যাজিস্ট্রেট মানে বোঝাচ্ছে সংশ্লিষ্ট কোর্টে আপনি প্রেরণ করে দিবেন, সোজা কথা। তার মানে আমরা কি শিখলাম, 57-এ শিখলাম যে এখানেও আমরা বিনা পণে গ্রেপ্তার করতে পারবো, যে এখানে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে নাম ঠিকানা যদি না অস্বীকৃতি জানায়। এবং এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে সাধারণ আইন রক্ষা করা হচ্ছে। নাম ঠিকানা নিশ্চিত না হলে পুলিশ তদন্ত ব্যাহত হতে পারে, অ্যারেস্ট বৈধ, এটা কিন্তু বৈধ। নাম ঠিকানা যতক্ষণ না পড়ছে আপনি কিন্তু ছাড়তে পারবেন না। আর 24 ঘন্টা যদি না হয় তাকে কোর্টে পাঠাই দিবেন, ডাইরেক্ট কথা, একদম সহজ ভাষা, আর কিছু নাই। পুলিশ স্টেশনে একজন ব্যক্তি চুরির অভিযোগে আনা হয়েছে, চুরির অভিযোগে নন কগনিজেবল চুরি, সে তার নাম ঠিকানা জানায়, পুলিশ তাকে গ্রেপ্তার করে, ওকে, 24 ঘন্টার মধ্যে পুলিশ তার সত্য নাম ঠিকানা খুঁজে পায়, বন্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে, ঠিক, ওকে। যদি সে নাম ঠিকানা না দেয়, তাহলে বন্ড জামিন না দেয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে পাঠাতে, যদি নাম ঠিকানা না দেয়, আমি এরকম একটা বাস্তব উদাহরণ বলি, থানা এলাকায়, মানে আপনার হচ্ছে, যেখানে আমি গিয়েছি ওখানে একটা রিক্সার চোর, মানে আমি মানে একটা থানায় কি পরিমাণ চোর যে ডিটেক্ট করছি বিষয়টা, মানে আমার সামনে আয় পরে রিক্সা নিয়ে যাচ্ছে আমার সামনে, আয় মানে সন্দেহ ধরছি, সে জবাব বলতে পারে না, জাস্ট ধরে ফেললাম। পরে তো সে নাম ঠিকানা দিতে পারে না। পরে দেখলাম ওর ঠিকানা নেম, সিটিএমএ সার্চ করে কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি সদরে এরকম না একটা নাম জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে ওর নামটা ভুল বলতেছিল, যখন দুইটা চারটা মনে করেন ইনশাল্লাহ মোটামুটি সুবিধা দেওয়া হয়েছে না, রুটি কলা দিচ্ছে না, মোটামুটি সব স্বীকার করছে, নাম টাম সব ঠিক বলছে। যখন আমি ছাড় দিলাম, দিয়ে পরে মার্ডার মামলার আসামি, সদর থানায় মার্ডার মামলা আসে, সে পলাতক হয়ে ঘুরতেছে, পরে চুরির মামলা দিয়েছে, ওদিকে খবরও দিয়ে দিচ্ছি, ওদিকে যে অ্যারেস্ট হয়েছে, পরে ওদিকে আবার সোনা দেখাইছে, সোনা। তো কাজ করলে কাজের অনেক কিছু পাওয়া যায়। আমি নাম ঠিক আমি সময় নিছি, হ্যাঁ আমি তো সময় নিছি, আমি যাচাই বাছাই করছি, এই যাচাই বাছাইটা আপনাকে করতে হবে। তাহলে কোন পরিস্থিতি নন কগনিজেবল পুলিশ একজনকে অ্যারেস্ট করতে পারে, অবশ্যই সে পুলিশ অফিসারের নাম ঠিকানা দিতে মিথ্যা তথ্য দিতে, এই ক্ষেত্রে করবেন। আর অ্যারেস্ট ইন বাংলাদেশ যদি বাসিন্দা না হয়, বন্ড শর্ত কি, অবশ্যই বন্ডের শর্ত বাংলাদেশ অ্যারেস্টেন্টের সিউরিটি থাকতে হবে বেশি। অ্যারেস্ট কোনো ব্যক্তি কত ঘন্টার মধ্যে নাম ঠিকানা জানাতে হবে,
কত ঘন্টা আমরা দেখলাম? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা। এই আমরা মোটামুটি 57